আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আনন্দ টিভির রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন নেকির সাগরে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা যে দিনটিতে উপস্থিত হয়েছি, রমজানুল করিমের 26 রোজা, 27তম রজনী, বছরের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, যে সম্পর্কে আল্লাহ সূরা কদর নাজিল করেছেন, এবং সম্ভাব্য আজকের রাত্রি অনেক সাহাবায়ে কেরাম বলেছেন কদরের রাত্রি। এজন্য যেহেতু কোরআন নাজিলের মাস এবং কোরআন নাজিলের রজনী, এই রাত্রিতে আমরা আবিদ হোসেন আহনাফ থেকে চমৎকার কোরআন কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। এখন চমৎকার ভাবে কোরআন হাকিমের তেলাওয়াত করবেন আবিদ হোসেন আহনাফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, আমরা চমৎকার তেলাওয়াত শুনতেছিলাম আবিদ হাসান আহনাফ থেকে। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুক। এই মুহূর্তে আমরা কদরের রাত্রিতে আমরা চমৎকার ভাবে ইসলামিক কোরআন ও হাদিস থেকে একটু আলোচনা শুনবো। আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন এবং সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি নাজমুল হাসান রুহানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুহতারাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজকে যেহেতু সম্ভাব্য কদরের রজনী, যদিও নির্দিষ্ট নয়, তবে আমরা বাংলাদেশে 27 তারিখটাকেই প্রাধান্য দিয়ে থাকি। এজন্য শবে কদর সম্পর্কে একটু অল্প কিছু দিক নির্দেশনা আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শবে কদর সম্পর্কে আসলে যেহেতু নির্দিষ্ট নয়, এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন এবং বলেছে যে তোমরা রমজানুল মোবারকের শেষ দশকে, নাজাতের দশকে তোমরা বেজর রাত্রিগুলোতে শবে কদর খুঁজো। 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোই সম্ভবময় শবে কদর। কিন্তু আজকের যে বিষয়টি, 26তম রমজান শেষ, 27তম তারাবি, আমার যতটুকু আইডিয়া এবং বাংলাদেশ সরকারের গণনা মতে আজকে সারা বাংলাদেশে 5 লক্ষ মসজিদে পবিত্র কোরআনুল কারীমের খতম হবে। মানে যদি এটা শবে কদর আজকে কিনা আমরা জানি না, কিন্তু এই রাত্রের আহমিয়াত, গুরুত্ব, তাৎপর্য এত বেশি, একসাথে এত মসজিদে নামাজের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের খতম হবে, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তো এই রাত্রের আসলে বিশেষ যে আমলগুলা, অন্যান্য রাত্রে যে আমলগুলা, এই রাত্রেও সেই আমলগুলা, এবং এই রাত্র সম্পর্কে একটি সূরায় আল্লাহ পাক একদম স্পেশালি, যেটার মধ্যে শুধুমাত্র শবে কদরের বয়ান করেছে, আলোচনা করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং এই সূরার মধ্যে বলে যে আল্লাহ পাক এই রাতেই কোরআন নাজিল করেছেন। প্রথম আসমান লাউহে মাহফুজ পর্যন্ত আসছে, এরপরে বাদবাকি 23 বছরে গোটা কোরআনটাকে আল্লাহ পাক গোটা পৃথিবীতে নাজিল করেছেন দীর্ঘ সময় ধরে। এরপরে আসুন এই রাত্রের দাম সম্পর্কে আল্লাহ এই সূরার মধ্যেই বলেন। এই সূরার দাম, এই রাত্রের দাম আল্লাহ পাক 1000 মাসের থেকে আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই রাত্রগুলোর মধ্যে বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জি, শুকরান মুহতারাম। প্রিয় দর্শক, আপনারা শুনতেছিলেন শবে কদর সম্পর্কে আলোচনা। আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো আজকে রাত্রিকেও, এবং শুধু আজকে নয়, মূলত যেহেতু নির্দিষ্ট নয়, আমরা 21, 25 এবং 27 এবং 29 তারিখটাকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কদর সহ, যেহেতু একটি রাত 1000 মাস শ্রেষ্ঠ, এই রাতটিকে অনুসন্ধান করে কাজে লাগানোর মতো পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন আমরা দোয়ার মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। এই মুহূর্তে দোয়া পরিচালনা করবেন আমাদের মুহতারাম জি হযরত, দোয়া পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় রব্বুল আলামিন, আল্লাহ সম্ভবময় শবে কদরের রজনীকে সামনে রাখে আপনার শাহী দুয়ারে আমরা হাত উত্তোলন করেছি।
আয় মালিক আল্লাহ, লক্ষ লক্ষ মসজিদে তোমার পবিত্র কুরআনুল কারীমের আজকে যে খতম হবে, আল্লাহর সওয়াবের মধ্যে আমাদের প্রত্যেককে তুমি শামিল করিয়া নাও। আয় আল্লাহ, খাস করে এই অনুষ্ঠানকে যারা পরিচালনা করতেছে, আয় আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, এই অনুষ্ঠানের যত ম্যানেজমেন্ট যারা আছে, আয় আল্লাহ খাস করে আনন্দ টিভির যিনি প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ছিলেন, আয় আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদার সাহেবের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ তারই সন্তান হাসান তৌফিক আব্বাস সাহেবকে আপনি নেক হায়াত দান করিয়া দিন। আয় আল্লাহ মালিক গো, খাস করিয়া তার জীবনের সমস্ত বালা মুসিবত গুলোকে আপনি দূর করিয়া দিন। আয় আল্লাহ এই টিভি চ্যানেলটাকে আপনি ইসলামের জন্য কবুল করিয়া নিন। আয় মালিক আল্লাহ, আখিরি ফরিয়াদ, আমার সাথে যারা যারা আজকে হাত উঠাইছে প্রত্যেককে আপনি আজকের রহমত বরকতের মধ্যে শামিল করিয়া নিন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.